বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে মাত্র ডেলিভারি পেয়েছে অটোকার কোবরা লাইট আর্মড ভেহিকল, যেটা অলরেডি আপনারা জেনে গেছেন। তবে আশ্চর্যজনকভাবে যে কয়বারই রাস্তায় এই আর্মড ভেহিকলটি দেখা গেছে, ততবারই এই সামরিক সাজোয়া যানটির রং ডেজার্ট খাকি বা হালকা বাদামি ক্যামোতে দেখা গেছে। এদিকে অন্য একটি ওয়ার্কশপে বাংলাদেশ পুলিশের আর্মড ভেহিকেলগুলোকে সেম ক্যামোতে বা সেম কালারে দেখা গেছে, যেখানে প্রত্যেকটি সাজোয়া যানের কালার বা ক্যামোফ্লাজ পরিবর্তন করা হচ্ছে। মূলত সামরিক পরিভাষায় এই কালার স্কিমটিকে ডেজার্ট টান বা ডেজার্ট ক্যামোফ্লাজ রং বলা হয়, যা সাধারণত শুষ্ক বা মরুভূমি এলাকার অপারেশনের সাথে মানানসই ক্যামোফ্লাজ হিসাবে ব্যবহার করা হয়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নতুন উদ্যোগ হিসাবে হাইতিতে গঠিত গ্যাং সাসপ্রেশন ফোর্স জিএসএফ-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা অংশ নেবে। হাইতিতে গঠিত গ্যাং সাসপ্রেশন ফোর্স এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করবেন। আর তার জন্যই নতুন ক্যামোতে প্রস্তুত হচ্ছে সেনাবাহিনী ও পুলিশের আর্মড ভেহিকেল সহ অন্যান্য যানবাহন। তো এই গ্যাং সাসপ্রেশন ফোর্সটা কি? এটি হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনএসসি কর্তৃক অনুমোদিত একটি আন্তর্জাতিক বহুজাতিক সামরিক মিশন, যা হাইতিতে অপরাধী গ্যাংগুলোর সহিংসতা দমন এবং আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। কিন্তু এর প্রধান উদ্দেশ্য হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স সহ দেশটির বিভিন্ন স্থানে সশস্ত্র গ্যাংগুলোর আধিপত্য ধ্বংস করা, অবৈধ অস্ত্র ও অর্থের প্রবাহ বন্ধ করা এবং মানবিক সহায়তার পথ সুগম করা। রাজধানীর পোর্ট অফ প্রিন্স সহ হাইতির প্রায় 80% এলাকা বর্তমানে এসব সশস্ত্র গ্যাংয়ের নিয়ন্ত্রণে রয়েছে। হাইতির সবচেয়ে শক্তিশালী গ্যাং জোটগুলোর মধ্যে G9 অ্যান্ড ফ্যামিলি, জিপেপ এবং উইব আনসাম অন্যতম।